ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শুনলাম এখনও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, তাই আমি সবাইকে নিয়ে বসলাম এটা থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়। এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে চাই, তাৎক্ষণিক খবর পেলে যাতে সমাধান করা যায়। আমরা যে তথ্য পাচ্ছি তা ভুল হতে পারে। তথ্যের উপর বসে থাকার কিছুই নেই। এটার অর্থ অন্ধের মতো বসে থাকা। ভেতরে গিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে তথ্যের গরমিল কেন। যেদিক থেকেই হোক, দোষী দোষী, তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, একটি জাতিকে সমুন্নত রাখতে যা প্রয়োজন তা হলো ঐক্য, কিন্তু ঐক্য সৃষ্টি করতে গিয়ে আবার বাকশাল কায়েম করা যাবে না। এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। গণতন্ত্র নিশ্চিত করতে প্রয়োজন অত্যাবশ্যকীয় সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও যথাযথ নির্বাচনের ব্যবস্থা করে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মুখে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমরা কোনো ধরনের হুমকির মুখে নাই। সরকার যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে তার মাধ্যমে দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি। সকল দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা যেন সর্বদা তৎপর থাকে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2024 অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করা পুলিশ বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের শনাক্তে কাজ চলছে। তিনি বলেন, 5 আগস্টের পরে কেউ যদি ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা করে থাকেন, প্রমাণিত হলে 211 ধারা অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে সেই বাদীকে। বৃহস্পতিবার সকাল 11টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন সবার মুখে মুখে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে বলা হলেও দালিলিক কোনো প্রমাণ ছিল না। এখন তাকে রাষ্ট্রীয় দালিলিক প্রমাণ সংবলিত জাতীয় কবি হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির লাগাম টানতে বারবার সুদের হার বাড়ানো হলেও সুফল মিলছে না নিত্যপণ্যের বাজারে। চড়তে থাকা মূল্যস্ফীতি নভেম্বরে আরও বেড়ে দাঁড়িয়েছে 11.38%। অক্টোবর মাসে এই হার ছিল 10.87%। তার মানে 2023 সালের নভেম্বরে যে পণ্য বা সেবা 100 টাকায় মিলেছে, তা এ বছরের নভেম্বরে কিনতে ব্যয় করতে হয়েছে 111 টাকা 38 পয়সা। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সবশেষ হালনাগাদ এই তথ্য প্রকাশ করে।